ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখে পুরো হাতে তখন পচন ধরে গেছে। ডাক্তার বলল, তোমার পুরো হাতই কাটতে হবে, না হলে এই ঘা তোমার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এক জেলে বেশ কিছুদিন হয়ে গেছে তার জালে আর তেমন ভাবে কোনো মাছ পায় না, ফলে বাজারে গিয়ে আর মাছ বিক্রি করাও হয় না, কোনো টাকা উপার্জনও হয় না। তাই তার সংসারের পরিস্থিতি খুবই খারাপ, এক বেলা খেলে আর এক বেলা না খেয়ে থাকতে হয়। সেদিন সে সকালে উঠে ঈশ্বরকে অনেক ডাকাডাকি করে যে এইভাবে চলতে থাকলে তো আমি বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না, ওরা তো না খেয়ে মারা যাবে, হে ভগবান তুমি কিছু করো। এই বলে সে জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ জাল ফেলার পরে সেই জেলের জালে একটা বড় মাছ বাঁধে। বড় মাছ দেখে জেলে তো একেবারে অবাক হয়ে যায়, সে আনন্দে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আশেপাশের জেলেরাও ছুটে আসে, এসে দেখে তার জালে বড় একটা মাছ বেঁধেছে। তখন আশেপাশের জেলেরা বলতে থাকে, তাই তো, এর আগে কারোর জালে এত বড় মাছ কখনো বাঁধেনি, তুমি অনেক টাকায় এটা বাজারে বিক্রি করতে পারবে। ঠিক ওই সময় তাদের পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন গ্রামের এক ক্ষমতাধারী মোড়ল। যেমন তার দেহে শক্তি, ঠিক তেমনি মানুষ ঠকানোর তীক্ষ্ণ বুদ্ধি তার কাছে আছে। সে অত বড় মাছটা দেখে নিজের লোভ সামলাতে পারল না। সে মনে মনে চিন্তা করলো যে এত বড় মাছটা কিনতে গেলে অনেক টাকা খরচা হবে, কিভাবে ওই জেলের থেকে পয়সা না দিয়ে মাছটাকে নেওয়া যায়। মোড়ল তখন জেলের কাছে গেল, গিয়ে বলল, এই মাছের উপর একমাত্র আমার অধিকার, কারণ এই নদী আমার জমির পাশ থেকে বয়ে গেছে, এই নদীর দেখাশুনো আমার লোকজনেরা করে, তাই এই মাছ একমাত্র আমিই নিতে পারি। জেলে তখন ভাবলো যে এই দুষ্টু মোড়লের নজর যখন এই মাছের উপর একবার পড়েছে, সে যেভাবেই হোক এই মাছ নেবে। জেলে তখন বলল, বাবু, আমার বেশ কিছুদিন ধরে ভালোভাবে সংসারে খাওয়া জুটছে না, ছেলে মেয়েদের খেতে দিতে পারছি না, তুমি এই মাছটা নাও, কিন্তু তার বিনিময়ে কিছু টাকা আমাকে দাও। মোড়ল তখন জেলের এই কথা শুনে রেগে গিয়ে বলল, কি, আমার মাছ আবার আমার কাছেই টাকা চাইছিস? এই কথা বলে সে জেলেকে তখন একটা লাথি মারে, মেরে সেই মাছটা কেড়ে নেয়। জেলে মাটিতে লুটিয়ে পড়ে দুহাত তুলে ঈশ্বরকে ডেকে বলল, ঈশ্বর, আমি আজ অভুক্ত, আমার সন্তানেরা অভুক্ত, তুমি দয়া করে যে মাছটা আমাকে দিয়েছিলে, মোড়ল তার ক্ষমতা দেখিয়ে আমার কাছ থেকে সেই মাছটা কেড়ে নিল, তুমি মোড়লকে তোমার ক্ষমতা দেখিয়ে দিও। মোড়ল মাছটা নিয়ে চলে যাচ্ছে। মাছটা তখনও একটু জীবিত ছিল, মাছটা একটু নড়ে ওঠে, আর মাছের একটা কাঁটা মোড়লের বুড়ো আঙুলে ফুটে যায়। মোড়ল মাছটা বাড়ি নিয়ে দিব্যি রান্না বান্না করে বেশ মজার সাথেই খায়, কিন্তু রাত যত বাড়তে থাকে মোড়লের বুড়ো আঙুলের যন্ত্রণা তত বাড়তে থাকে। বুড়ো আঙুলের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে মোড়ল তখন ছুটে যায় ডাক্তারের কাছে। ডাক্তার আঙুল দেখে ওষুধ দিল, ব্যান্ডেজ করে দিয়ে বলল, মোড়ল মশাই, 3 দিন পরে আবার আপনি আমার কাছে আসবেন। মোড়ল 3 দিন পরে আবার ডাক্তারের কাছে গেল, ব্যান্ডেজ খুলে দেখলো ঘা আরো বেড়ে গেছে। ডাক্তার তখন বলল, তোমার হাতের এই বুড়ো আঙুলটা কাটতে হবে, না হলে এই ঘায়ের পচন হয়তো তোমার পুরো হাতে ছড়িয়ে পড়বে। কি আর করা যাবে, মোড়লের তখন সেই বুড়ো আঙুলটা কাটা পড়লো। ডাক্তার আবার হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলল, 3 দিন পরে এসে আমাকে আবার দেখিয়ে যাবে। 3 দিন পরে মোড়ল আবার গেল ডাক্তারের কাছে। ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখলো ঘা শুকানো তো দূরের কথা, আরো বেড়ে গেছে। ডাক্তার তখন বলল, এই ঘা তো পুরো কবজি পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তোমার হাতের কবজি পর্যন্ত কাটতে হবে, না হলে পরে হয়তো পুরো হাতই বাদ যাবে। উপায় না দেখে মোড়ল তখন ডাক্তারের কথায় রাজি হলো। ডাক্তার তখন হাতের কবজি পর্যন্ত কেটে আবার ব্যান্ডেজ করে দিল, আর বলল 3 দিন পরে আবার এসে আমাকে দেখিয়ে যাবে। মোড়ল 3 দিন পরে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখে পুরো হাতে তখন পচন ধরে গেছে। ডাক্তার বলল, তোমার পুরো হাতই কাটতে হবে, না হলে এই ঘা তোমার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। মোড়ল কোনো রাস্তা না পেয়ে তখন সে ডাক্তারের কথায় রাজি হয়ে যায়। তখন তার হাত কাটা পড়ে, আবার ব্যান্ডেজ করে দেয় ডাক্তার, বলে আবার 4 দিন পরে তুমি এসে দেখিয়ে যাবে। মোড়ল বাড়ি ফেরার পথে তাদেরই এক গ্রামের মন্দিরে চিন্তিত মুখে বসে আছেন। মন্দিরের এক পুরোহিত মোড়ল মশাইকে দেখে বললেন, এ কি মোড়ল মশাই, আপনার একটা হাত কোথায়? মোড়ল তখন সমস্ত ঘটনা সেই পুরোহিত মশাইকে খুলে বলেন। সবটা শুনে পুরোহিত মশাই বলেন, মোড়ল মশাই, আপনি ভালো করে ভেবে দেখুন, আপনি কি কোনো অন্যায় কাজ করেছেন? মোড়ল তখন বললেন, পুরোহিত মশাই, ভুল তো আমি করেছি, অন্যায় তো আমি করেছি। এক জেলে অনেক কষ্ট করে মাছ ধরেছিল, তার মাছটা আমি কেড়ে নিয়ে এসে খেয়েছি, কষ্ট সে করেছে আর খেয়েছি আমি, আজ তারই পাপের শাস্তি হয়তো আমি পাচ্ছি। পুরোহিত মশাই তখন মোড়ল মশাইয়ের এই কথা শুনে তখন তিনি বলেন, মোড়ল মশাই,
আপনি ওই জেলেকে খুঁজে বার করুন, তার কাছে ক্ষমা চান, তার সোজা গিয়ে আগে পায়ে পড়ুন। মোড়ল মশাই তখন সেই জেলেকে খুঁজে বার করে। জেলের কাছে গিয়ে মোড়ল মশাই বলল, জেলে ভাই, তুমি কি কোনো তন্ত্র মন্ত্র, কোনো বিদ্যা জানো? না হলে আমার আজ এই অবস্থা হলো কেন? না তুমি কোনো অভিশাপ দিয়েছো আমাকে? কি করেছো তুমি আমার সাথে যে আমার হাতটা আজকে পুরো বাদ দিতে হলো? জেলে তখন বলল, মোড়ল মশাই, আমি তো কিছু করিনি, আমি শুধু দুহাত তুলে ভগবানকে ডেকে বলেছিলাম, ভগবান, মোড়ল মশাই আজকে আমাকে তার ক্ষমতা দেখিয়ে গেল, তুমি যদি থাকো তাহলে তোমার ক্ষমতা তুমি তাকে দেখিও। এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পাই যে তুমি যেমন কর্ম করবে তোমাকে তার ফল ঠিকই পেতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।